আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না ভুলে স্পট আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো ডিম পুরির কারি। 3টে ডিমকে দেখুন সেদ্ধ করে এরকম ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবারে ভেতর থেকে এই কুসুমটা বার করে নেবো প্রত্যেকটা। দেখুন কুসুমগুলো বার করে নিয়েছি। এর মধ্যে এবারে একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। এবারে এটাকে একটু করে পুড়ে নিয়ে এইভাবে ডিমের ভেতরটা এভাবে ভরে দেবো। এবার ভরে দেবো। দেখুন পুরগুলো ভরে নিয়েছি। এবার এই কানের বাটিটার মধ্যে 3 চামচের মতো আমি বেসন নিয়েছি আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর সাথে মিক্স করে দিলাম। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, নুন, অল্প একটু ধনেপাতা দিয়ে এটা মোটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা এরকম বানিয়েছি, খুব যে পাতলা বা খুব যে অতিরিক্ত মোটা তা না, এরকম। কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। এবারে এই ব্যাটারটার মধ্যে আমি এটাকে এভাবে ডুবাবো, ডুবিয়ে ভাজবো। যখন ভেজে নিয়েছে এবার আমি তুলে নেব। দেখুন কড়াতে একটু তেল আছে, আর একটু আমি সরষের তেল দিলাম। এতে এখানে গোটা জিরে, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোকে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি একটু টক দই দেবো। টক দইটা যেন অপশনাল, যদি মনে হয় দেবে, এই থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো আমি। ফুটে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দেবো এতে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। একটু নুন দিয়ে দেবো, নুনটা দিয়েছিলাম না। একটু চিনি, ধনেপাতা কুচি, একটু ঘি দেবো। এটাকে বেশি নাড়াচাড়া করবেন না, সারাশে দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করবেন। খুন্তি দিয়ে করলে ভেঙে যাবে। দেখুন এই যে ডিম কারি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে ডিম কারি বানানো। কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। আল্লাহ হাফেজ।